হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমত আপনাদের সকলকে ঈদ মোবারক। ঈদের জন্য স্পেশালভাবে বানিয়েছিলাম সেমাইয়া ক্ষীর বা সেমাইয়া পায়েসও বলতে পারেন। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই, তবুও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ডেজার্ট টাইমে এই সেমাইয়া ক্ষীরও খেতে পারেন বা বানাতে পারেন। তো এখানে আমি সেমাইয়া ক্ষীর, ইনস্ট্যান্ট সেমাইয়া ক্ষীরের একটা প্যাকেট নিয়ে নিয়েছি MTR কোম্পানির। তো কিভাবে বানাতে হয় পেছনে সব কিছু লেখা আছে। আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেমাইয়া ক্ষীরটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রেড কাউ, হাফ লিটারের মতন। এখানে দুধ নিয়ে নিচ্ছে, রেড কাউ মিল্ক। এরপর প্রথমে প্যাকেটটা খুলে আপনাদের দেখাচ্ছে। এরপর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি বলতে পারেন, চালার জন্য নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে চেলে নেবো। চেলে ওপর থেকে যে সেমাইয়া আর কাজু কিশমিশ যেগুলো সব দেওয়া আছে, তো এটা বানানোর জন্য প্যাকেটের মধ্যেই সব কিছু দেওয়া আছে, আলাদা করে সেরকম কিছু দিতে হবে না। তো আমি এইভাবে চেলে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা এইভাবে করতেও পারেন, নাও করতে পারেন। তবে আমার এটা মনে হয় এরমভাবে করলে এই সেমাইয়া ক্ষীর বলুন বা পায়েসি বলুন খেতে আরও হয়তো ভালো লাগবে। তো আমি বানিয়েছিলাম যখন, খুবই ভালো লেগেছিলো খেতে। তো সেই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, যাতে আপনারাও যখন বাড়িতে বানাবেন আপনাদেরও খেতে ভালো লাগবে এই সেমাইয়া ক্ষীরটা। তো এইভাবে আমি পুরো চেলে নিচ্ছি। নিয়ে যে পাউডার মতনটা রয়েছে মিক্সটা, তো সেইগুলো একটা প্লেটের মধ্যে পড়ে যাচ্ছে। আর উপর থেকে যে সেমাইয়া আর কাজু কিশমিশগুলো উপরে রয়ে যাচ্ছে। তো এইভাবে সবটা আমি করে নিলাম। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে সেমাইয়া আছে আর কাজু কিশমিশগুলো আছে। তো প্রথমে এখানে ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে গলিয়ে নিয়েছি, নিয়ে ঘিটাকে বেশ একটু গরম করে নেব। গরম করে নেবার পর এখানে যে সেমাইয়া আর বাদামটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে সেমাইয়াটাকে একটু ব্রাউন কালারের করে নেবো বা একটু হালকা লাল করে নেবো বা ভেজে নেবো, এটাকেও বলতে পারেন। যাতে ঘিয়ের মধ্যে যে এটা ভেজে নিচ্ছি সেমাইয়াটা, এর স্বাদটা বলুন বা এর টেস্ট বলুন আরও ভালো লাগবে খেতে। তো এইভাবে হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমার দেখতে পাচ্ছেন ভাজাটা হয়ে গেছে। তো বেশি এখানে কড়া করে ভাজলে হবে না, তাহলে সেমাইয়ের টেস্টটা আবার ভালো পাওয়া যাবে না। এরপর এখানে যে রেড কাউ মিল্কটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর হালকা করে নাড়াচাড়া করে ভালো করে যে মিল্কটা দিয়েছি মিল্কটা ভালো করে ফুটতে দেব। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন, ভিডিও দেখছেন, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, পারলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন। এরপর যখন দুধটা ভালোভাবে ফুটে অর্ধেকটা হয়ে গেল, তখন এখানে আমি যে চেলে রেখেছিলাম গুঁড়ো পাউডারটা, সেমাইয়ের প্যাকেটের মধ্যে যে পাউডারটা চেলে বের করে রেখেছিলাম সেই পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু অনবরত নাড়াচাড়া করতে করতে সেমাইয়াটা রান্না করব, সেমাইয়া ক্ষীরটা বা পায়েসি বলতে পারেন।
তো দেখতে পাচ্ছেন এখানে দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে। এরপর এখানে আমি দুটো এলাচের দানাকে হালকা করে ক্রাশ করে দিয়ে দিয়েছি বা থেতো করে দিয়ে দিয়েছি। আর সাথে কেওড়া ওয়াটার বা কেওড়া জল বলতে পারেন, হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নেবো এইভাবে। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটু স্বাদটা আরও ভালো হয়। এখানে দুধটা ফুটে ফুটে প্যানের গায়েতে একটা লেয়ার পড়ে গেছে, সেই লেয়ারটাকে একটু চামচের মাধ্যম দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে চামচ দিয়ে বা হাতা দিয়ে অনবরত নাড়তে হবে, নইলে সেমাইয়া পায়েসটা তলায় ধরে যাবে বা বসে যেতে পারে। তো সেই জন্য এখানে অনবরত নাড়াচাড়া করে সেমাইয়া ক্ষীরটা বানিয়ে নিতে হবে। তো এটা ডেজার্টের মধ্যেও রাখতে পারেন সেমাইয়া ক্ষীরটা। তো আপনারাও একবার এইভাবে ঈদ স্পেশালে ঈদেতে সেমাইয়া ক্ষীর বানাতে পারেন। এরপর এখানে ক্ষীরটা আমার রান্না হয়ে গেছে, আমি একটা বোলেতে সার্ভ করে নেব। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে সেমাইয়া ক্ষীর বলুন বা সেমাইয়া পায়েস বলুন সার্ভ করে নিচ্ছি। এরপর কিছু কাজু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে সেমাইয়া ক্ষীর বা পায়েস বানাতে পারেন ঈদের সময়, তো খুবই খেতে ভালো হয়। ছোট বড় সবারই এই সেমাইয়া ক্ষীর খেতে ভালো লাগবে এবং খুবই একটা ভালো ডেজার্ট। তো এইভাবে আমি বানিয়ে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে সেমাইয়া ক্ষীর বা পায়েস বানাতে হয়। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সেটা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো টিপস ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। Thanks for watching my video. Take care.